21 মার্চ 2026 গোটা একটা বিশ্ব বিটিএস এবং বিটিএস আর্মিদের পাওয়ার দেখেছিল। কোরিয়ান সিউল শহরে 2,60,000 আর্মিদের উপস্থিতিতে এবং কোটি কোটি আর্মিদের অনলাইনে যুক্ত হওয়ার মাধ্যমে বিটিএস কনসার্ট শুরু হয়েছিল। তার ভিজুয়ালাইজেশনটা আজকে দেখব। তো এখানেই শুরু হয়ে যায় কনসার্টটা এইভাবে। এখানেই কোরিয়ান সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে খুবই সুন্দরভাবে। আরএম এখানে সবাইকে তাদের গ্রুপকে পরিচয় করিয়ে দেয় বরাবরের মতন। তাদের নতুন সং সুইম থেকে শুরু করে ডায়নামাইট পর্যন্ত প্রত্যেকটা গানকে তারা সুন্দরভাবে প্রেজেন্ট করে এবং লাখো আর্মিরা সেই প্রেজেন্টটা সুন্দরভাবে গ্রহণ করে নেয় এবং ভীষণভাবে এনজয় করে। আমরা সকলেই জানি আরএম 18 মার্চ খুব চোট পায়ে ওয়ার্ল্ডে চোট পাওয়ার কারণে তাকে অনেক স্টেপগুলোই বসে থেকে করতে হয়। প্রেমও তার আর্মিদের হতাশ না করে তার সুন্দর ডান্স স্টেপগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর্মিরা একটু কষ্ট পেলেও তার এই ডান্সগুলো তারা সুন্দরভাবে গ্রহণ করে নেয়। আরএমের এই কষ্টগুলো দেখলে সত্যি অনেক বেশি খারাপ লাগে। বিটিএস সদস্য আরএম হচ্ছে বিটিএস এর বটগাছ, যেই বটগাছটার কোনো ক্ষতি হলে পুরো গ্রুপটাই যেন নড়বড়ে হয়ে যায়। তাই তাকে তো শক্ত থাকতেই হয়েছিল। আরএমকে তার ভাইরাও অনেক বেশি সাপোর্ট করে, সে যেন কোনো মন খারাপ না করে সে বিষয়ে তারা লক্ষ্য রাখে। বিশেষ করে বিটিএস এর ছোট সদস্য জাংকুক আরএমের খুব বেশি খেয়াল রাখে এবং অন্যান্য সদস্যরাও আরএমকে এন্টারটেইন করে। তারপরও তাদের মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল, তাদের হাসিগুলো আর্মিদেরকে অনেক বেশি এনজয়েবল করেছে। তোমার কাছে কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। এখানে সবাই আরএমকে নিয়ে মজা নিচ্ছে, বাট আরএম দেখো চুপ করে বসে আছে। আরএমের মুখটা কিন্তু দেখার মতো ছিল। ফানিয়েস্ট মোমেন্ট দা এভার, জিনের যেন হাসি থামছেই না। এবার চলো বিটিএস সদস্যরা কে কি বললো সেটা শুনে নি। আরএম বলেছিল 4 বছর পর তোমাদের সঙ্গে দেখা করতে পেরে আমরা খুবই ভীষণ আনন্দিত। তারপরে সুগা বলে যে তোমাদের সঙ্গে দেখা করতে পেরে আমিও ভীষণ আনন্দিত। জাংকুক বলে তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর জিনিস তোমাদের উপহার দিতে থাকবো। যে হোক অনেকগুলো কথা বলে, সেখানে বলে যে বিটিএস 2.0 আবার চলে আসছে, তোমরা আমাদের পাশে থেকো, আমরা সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে উপহার দিব। সামনে আরো অনেক কিছু আছে তোমাদেরকে আমাদের দেওয়ার মতন। আর জিন বলে আমাদের লাস্ট কনসার্ট বুসানে হয়েছিল এবং আমি সেখানে বলেছিলাম তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, এবং তোমরা গোটা 3 বছর 6 মাস আমাদের জন্য অপেক্ষা করে আমাদেরকে আবার তোমাদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছো, তোমাদের সঙ্গে পারফরমেন্স করার সুযোগ করে দিয়েছো। এটার জন্য আমি ভীষণই কৃতজ্ঞ জানাই। এবং ভিতাকে বলে যেটা অনেকটা স্বপ্নের মতো লাগছে, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। তা আমাদের জিমিন বলে আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি আমার অনুভূতিটাকে, আমি অনেক বেশি খুশি এবং ইমোশনাল ফিল করছি। তারপরে তারা সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে উপস্থাপন করে। আর এম এর র্যাপ, জাংকুক, জেহক, তারপরে সুগা, জিন, ভি প্রত্যেকের অবদান খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে তুলে ধরে। ওইখানে থাকা আর্মিরাও অনেক বেশি এনজয় করে। তুমি কি এনজয় করতে পেরেছিলে? আর একটা বিষয় তোমাদের না বললেই নয়, এই কিউট মোমেন্টটা, এইখানে একটা স্টাফ আরএমের জন্য একটা চেয়ার এনে রাখে, সেইখানে ভি বসে থাকে এবং জাংকুক রাগান্বিত হয়ে বলে তুমি আরএমের জায়গায় কেন বসেছো? ভি বলে আমি ভেবেছি এখানে একটা চেয়ার আছে তাই বসে নিলাম। আরএম বলছে এটা কি অনেক বেশি আরামদায়ক? ভাইদের প্রতি ভাইদের যে এতটা ভালোবাসা এটাই বেশি আর্মিদেরকে আকর্ষণ করে। এখানে দেখো আরএমকে বাকি সদস্যরা এন্টারটেইন করছে, কারণ আরএম পারফর্ম করতে পারছিল না। আর গোটা সিওল শহরের কেমনটা আলো এবং কতটা বেশি আর্মি উপস্থিত ছিল সেটা তোমরা উপভোগ করতেই পারছো, কতটা বেশি রাজকীয় ছিল। এই দিনটির কথা আর্মিরা যেমন ভুলবে না তেমন গোটা বিশ্বেও ভুলতে পারবে না, কারণ এটা ছিল আর্মি এবং বিটিএস এর পুনর্মিলন, যেটা পুরো বিশ্বকে জাগিয়ে তুলেছে। গোটা বিশ্ব এই সাক্ষী হয়েছে ইতিহাসটার। এবং শেষের দিকে যখন বিটিএস কনসার্ট শেষ হয়ে গেল, আমার তো মনে হচ্ছিল এখনই শেষ হচ্ছে কেন, বারবার মনে হচ্ছিল আর একটু হোক। তারপরে তারা বিদায় জানিয়ে চলে যাচ্ছিল। এইখানে আরএম, সুগা, জিন বারবার বলতে থাকে তুমি তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং তোমাদের প্রতি অনেক বেশি ভালোবাসা। জাংকুক বলে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে, তোমরা অপেক্ষা করো আমাদের জন্য এবং আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ধন্যবাদ। আমার মনে হচ্ছিল ওরাও মনে হচ্ছে যাইতে চাচ্ছিল না আর্মিদেরকে ছেড়ে। গোটা একটা 4 বছর পর তারা আর্মিদেরকে কাছে পেয়েছে, আর্মিরাও তাদেরকে কাছে পেয়েছে এতটা কাছে, যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাই এমন সুন্দর কনসার্টের মুহূর্তগুলো উপভোগ করতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো।
আর কমেন্ট করো কোন মুহূর্তটা তোমার সবচাইতে বেশি ভালো লেগেছে, যেটা তুমি সারা জীবন মনে রাখবে।